হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি সুদীপা। এখন বাজে রাত 10টা। তো আমি এবার যাব একটু ডিনার করে নেব। আর এখন আমি এই মুহূর্তে আছি শিলিগুড়িতে। তো আমি কাল থেকে আমার জার্নি শুরু করছি। কালকে ফার্স্ট আমি যাব বাদাম চেনে আমি হোল্ড করব। হোল্ড করে তারপরের দিন থেকে আমাদের জার্নি শুরু হবে। তারপর বাবা মন্দির, নাথুলা পাস, আরও অনেক জায়গায় আমার যাওয়ার আছে। তো সেই সমস্ত ডিটেলস, আমি কিভাবে যাচ্ছি, কী ট্রেন ধরছি, কি খাচ্ছি, ওখানকার ফুড কীরকম, তারপর ওখানে কি জায়গা ভিজিট করছি, সমস্ত কিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তার জন্য তোমাদেরকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। তো এখন সকাল 5টা বাজে। এখন আমি বেরিয়ে পড়েছি। অলরেডি ভোর 3টের সময় উঠেছি। উঠে রেডি হয়ে সবাই মিলে লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন আমরা গাড়ি করে যাচ্ছি হাওড়া স্টেশন। সেখান থেকে আমাদের হাওড়া টু এনজেপি স্পেশাল ট্রেন রয়েছে, সেই ট্রেনটি ধরে নেবো আমি। সেই ট্রেনটি অলরেডি 7.5 ঘন্টা লেট করেছে। তার কারণে আমাদেরকে আজকের প্ল্যানটা সকাল 10:45 ট্রেনটা নামানোর কথা ছিল, সেই জন্য প্ল্যানটা আমাদের স্কিপ করতে হয়েছে, কিছু করার নেই। আজকে 10:45 ট্রেনটা নামানোর কথা ছিল। আর আমরা শিলিগুড়িতে আমাদের ড্রাইভারের ওয়েট করার কথা ছিল। সেখান থেকে আমরা চলে যেতাম ঋষভ লাভা লোলেগাঁও। তো সেই প্ল্যানটা স্কিপ হয়ে গেল, কেননা 7.5 ঘন্টা লেটের জন্য। আগের সপ্তাহে এই ট্রেনটি লেট করেছে। সম্ভবত শোনা যাচ্ছে যে স্পেশাল ট্রেনগুলো ভীষণই লেট করে। তো যাই হোক, কিছু করার নেই। তো প্ল্যানটা স্কিপ হয়ে গেল। তো স্কিপ হয়ে যাওয়ার কারণে আমি ভেবে রেখেছি মনে মনে, এখনও কিছু ঠিক করিনি, ভেবে রেখেছি যে প্ল্যানটাকে আরও বাড়াবো, লং করব। তো সেটা দেখা যাক কতটা কী করতে পারি। তো তার জন্য তোমাদেরকে প্লিজ চ্যানেলগুলো নোটিস করতে হবে। আর আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও তোমরা। এখন ট্রেন ছেড়ে দিয়েছে, হাওড়া থেকে শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছে। রাস্তায় দেখছি কি একটা প্রাণীকে গলা কেটে নিয়ে যাচ্ছে। যাই হোক, তো দেখে খুবই খারাপ লাগলো। সাঁওতালদের কিছু একটা রয়েছে। এখন ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এরপর নবদ্বীপ যাব। নবদ্বীপ যাওয়ার পর আস্তে আস্তে শিলিগুড়ির দিকে যাচ্ছি। তো যাই হোক, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর আমি আম ঝুলছে, লিচু ঝুলছে, সব রকম আছে। আমরা আজকে হাওড়া টু এনজিপি স্পেশালি করে যাচ্ছি। এনজিপি ট্রেন 7 ঘন্টা। ট্রেনই নয় ওটা, এটা একটা গরুর গাড়িতে করে 7 ঘন্টা লেটে আমরা এনজিপি যাচ্ছি। আজকে আমাদের অনেক ট্যুর প্ল্যান ছিল, অনেক জায়গায় ভিজিট করার ছিল, বাট 7 ঘন্টা লেটের জন্য আমরা অনেক জায়গা মিস করে গেলাম। তো আজকের দিনটা আমাদেরকে শিলিগুড়িতে হোল্ড করতে হবে। তো একজন পরিচিতর বাড়ি আছে, সেখানে হোল্ড করব। কাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। তাহলে নবদ্বীপটা এখন ছেড়ে গেল। স্টেশন মালদা। এখন 10টা বাজে সকাল। আমরা এখন কাটোয়া জংশন। দেখি কতক্ষণ ট্রেনটা এখানে দাঁড়ায়।
বছর এত লং টাইম জার্নির পর এনজিপি এসছে বাবা। এখন বাজে সন্ধ্যে 6:30। যাই হোক, হোয়ার ইজ মাই ট্রেনে যা দেখাচ্ছিল টাইমিং, সেই টাইমেই ট্রেনটা নামিয়ে দিয়েছে শিলিগুড়িতে। তো আমাদের এনজিপি নামার কথা ছিল, তো আমরা এনজিপি নামলাম না, শিলিগুড়িতে নামলাম, কেননা আমাদের জয়দীপদার বাড়িতে যেতে হবে। তো তিনি আমাদের পরিচিত, তো আজকের রাতটা সেখানেই আমরা হোল্ড করব। তারপরে রাতটা থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো পদমচেনের উদ্দেশ্যে। তো পদমচেন গিয়ে আমরা যেতে সময় লাগবে যথেষ্ট মতো। তো যাওয়ার পথে যে যে ট্যুরিস্ট স্পটগুলো পড়বে সেগুলো ভিজিট করে নেবো, আর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আজকে হচ্ছে শিলিগুড়ি ব্লগে আমার ডে 1, এরপর আমি ডে 2, ডে 3 সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ভিডিওগুলোকে তোমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, শিলিগুড়ি স্টেশনের সিঁড়িগুলো খুবই ভালো, মানে সিঁড়ি নেই সরি, এখানে একটু ঢাল মতো করা রয়েছে যাতে হেঁটে হেঁটেই নামা যায়। বিশেষ করে বয়স্কদের আর যারা বেশি লাগেজ নিয়ে ট্রাভেল করে তাদের জন্য খুবই সুবিধা হয়েছে এই ব্যাপারটা। তো যাই হোক, এখন বেরিয়ে যাব স্টেশন থেকে। এরপরে এত ভারী ভারী লাগেজ হয়েছে, এগুলোকে গাড়িতে তুলতে হবে, সেটারও একটা ব্যাপার। ড্রাইভার কোথায় দাঁড়িয়ে রয়েছে, ড্রাইভারকেও খুঁজতে হবে। তো ড্রাইভারকে একটা দিন এক্সট্রা হোল্ড করতে হলো, সেই কারণে ড্রাইভার আমাদেরকে টাকাটা ব্যাক করলো না। তো ড্রাইভার আজকের দিনটা পুরো শিলিগুড়িতে হোল্ড করলো, তার পুরো খরচটাই আমাদেরকে বেয়ার করতে হবে। এটা একটু খুবই খারাপ লাগলো। তো যাই হোক, আজকের প্ল্যানটা তো হলোই না। সকাল সকাল 10:45 থেকে আমাদের ট্যুর শুরু হয়ে যেত। পদমচেন যাওয়ার পথে লাভা, লোলেগাঁও, ঋষভ এগুলো আমাদেরকে ভিজিট করিয়ে, আরও একটা ভ্যালি কি ছিল সেটা ভিজিট করিয়েই আমাদেরকে পদমচেন আজকে পৌঁছে দেওয়ার কথা ছিল। ওটা একটা হোমস্টে ছিল। তো যাই হোক, আমি কালকে সকালে পদমচেনে কোন হোমস্টেতে উঠছি, কোথায় থাকছি, হোমস্টের নাম্বার সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। তো যাই হোক, এই চেয়ার লিফটে করে মাসিকে উপরে তোলা হলো, মাসি আর মাকে, কেননা ওদের একটু হাঁটুতে সমস্যা আছে, 4 তলায় উঠতে কষ্ট হবে। পারবে না তা না, বেশি সময় লাগবে সেই জন্য। তো যাই হোক, ওরা এখন একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছে, এরপরে ডিনার করতে যাব আমরা, কেননা এতটা দূর থেকে এসছে, টায়ার্ড হয়ে রয়েছে। এই রুমটা ফাঁকা আছে। তোদের গোডাউনও আছে মাঝখানে। দুই বোন অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছে, তাই জন্য দুজনে একটু গল্প করছে, আর মা জয়দীপদার বাড়িটা একটু মাসিকে ঘুরিয়ে দেখাচ্ছে। তো এরপরে চলে যাব, অনেকটা রাত হয়ে গেছে ডিনার করতে। ডিনারটা করেই আমাদেরকে আজকের ব্লগটা শেষ করতে হবে, কেননা রেস্ট নিতে হবে। কালকে সকালে যদি না উঠতে পারি তাহলে আমরা সকাল সকাল রেডি হতে পারবো না, আর পদমচেন যেতে লেট হয়ে গেলে আমাদের ভিজিট স্পট মিস হয়ে যাবে। তো আজকের মতো চলো টাটা, পরবর্তী ব্লগে